কেমন লাগলো গানটা শুনে? মনে তো আপনাদের অনেকেরই হচ্ছে আবার কোথায় গেলাম আমরা। আসলে ব্যাংককের ভিডিও নিয়ে আবারও চলে এসেছি। অনেকের থেকেই প্রচুর কমেন্ট পেয়েছি যে স্পেসিফিক্যালি ব্যাংককের নাইট লাইফ বা ওদের লাইফস্টাইল বা ফুড আইটেমসগুলোকে একটু শেয়ার করার। তাই আবারও নতুনভাবে ব্যাংককের লাইফস্টাইলটা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম। আমার চ্যানেলে থাইল্যান্ড ট্রিপের ফুকেট, ব্যাংকক ও পাটায়া ট্রিপগুলোর আলাদা আলাদা করে ব্লগ শেয়ার করা আছে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা প্রোভাইড করে দেবো, আপনারা যদি চান সেটা গিয়ে দেখে আসতে পারেন। ও আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্যাংককের জার্নিটা স্টার্ট করলাম। আমাদের ফ্লাইটের টাইমিং ছিল রাত 9:45 ইন্ডিগো এয়ারলাইন্সে। যেতে আমাদের সময় নেবে 2.5 ঘন্টা, মানে আমরা ব্যাংককে এসে পৌঁছাবো থাইল্যান্ডের টাইমে রাত 2টো, আর ইন্ডিয়ান টাইম 12:30-এ। আমাদের সাথে এই ফ্লাইটে রাজ ও শুভশ্রীও যাচ্ছিলেন। ফ্লাইটে আমরা উঠে গেছি, আর ওঠার সাথে সাথেই আমাদের ডিনারও দিয়ে দিল ফ্লাইট থেকে, যেটা টিকিটের সাথেই অ্যাটাচ ছিল চিকেন স্যান্ডউইচ আর ব্ল্যাক কফি। খাবারগুলো যে খুব একটা ভালো ছিল তা কিন্তু নয়। ডিনার কমপ্লিট করে রাতের শহর দেখতে দেখতে খুবই এক্সাইটমেন্ট নিয়ে ভাবছিলাম যে কখন ব্যাংককে ওরফে সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে পৌঁছাবো। আর একটা ইনফরমেশান দিয়ে রাখি আপনাদেরকে, এখন কিন্তু ভিসা ফ্রি রয়েছে 10th নভেম্বর 2023 থেকে 10th মে 2024 অবধি। আর আমরা ইতিমধ্যে ব্যাংকক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে উপস্থিত হয়েছি। এখান থেকে ক্যাব নিয়ে নিয়েছি। এবার আমরা রওনা দিলাম হচ্ছে ব্যাংককের হোটেলের দিকে। গ্র্যাব মানে আমাদের এখানে যেটাকে বলা হয় ক্যাব। যেতে যেতে রাস্তার দুধারটা চোখে পড়ছিল। হাইওয়েটা দেখেছিলেন কত সুন্দর আর কত পরিষ্কার। আপনারা কিন্তু এখানে কোথাও কোনো নোংরা বা ডাস্টবিন দেখতে পাবেন না রাস্তার আনাচে কানাচে। আর ব্যাংকক মানেই হচ্ছে রয়্যাল কিংডম, তাই রাস্তাঘাটগুলো খুব সুন্দর করে সাজানো আর ওয়েল মেনটেন। ব্যাংককের রাস্তাগুলো থাইল্যান্ডের সব স্টেটের রাস্তাগুলোর থেকে কমপ্লিটলি আলাদা। কথিত আছে এই পুরো প্লেসটাই রাজাদের প্রায় 2 থেকে 3 প্রজন্মের রাজারা এখানে বসবাস ছিল, আর এখানে তাদের বাড়িগুলো এখনও রয়েছে। তাই তো নাম দেওয়া হয়েছে গ্র্যান্ড প্যালেস। আর জানেন এখানে রাস্তাঘাটে মারাত্মক ট্রাফিক, আমাদের কলকাতাকেও হার মানায়। আর রাস্তাগুলো সত্যি বলতে খুবই অসাধারণ আর চমকপ্রদ। এবার আমরা ব্যাংককের হোটেলে এসে উঠলাম। আমাদের রুমও দিয়ে দিয়েছে, তো চলুন ছোট্ট করে রুম ট্যুরটাও আপনাদের সাথে করিয়ে দিই। আমাদের ব্যাংককের হোটেলের নামটা ছিল ওরাবরি সুকুমবিট। এটি একটি 5 স্টার হোটেল। রুমে প্রাইভেট লকার এবং ফ্রিজও ছিল। এবার কিন্তু আমরা হোটেলের একেবারে টপ ফ্লোরে চলে এসেছি। সেখানে রয়েছে সুইমিং পুলটা, যেখান থেকে পুরো ব্যাংকক শহরের ভিউটা একবার দেখুন। আর এই ব্যাংককে আমরা এসেছিলাম ক্রিসমাস টাইমটা, তো পুরো ব্যাংককে আমরা ক্রিসমাসটাকে সেলিব্রেট করেছিলাম। তো আমরা ঠিক করেছিলাম যে এবারে ক্রিসমাস ইভটা আমরা চায়না টাউনেই সেলিব্রেট করব। তাই আমরা টুকটুক করে বেরিয়ে পড়েছিলাম চায়না টাউনের উদ্দেশ্যে। টুকটুক বলতে এখানে যেটাকে বলা হয় টোটো। টোটোরই একটা আল্ট্রা ভার্সন হচ্ছে টুকটুক, খুব সাজানো গোছানো আর দেখতেও বেশ চমকপ্রদ। আর চায়না টাউনে যেতে টুকটুকে সময় নেয় প্রায় 1 আওয়ার মতো। আর জানেনই তো ইন্ডিয়ান টাইম থেকে থাইল্যান্ডের টাইম 1.5 ঘন্টা এগিয়ে। আর চারিদিকটা দেখেছেন কত মানুষের ভিড়। আমরা যে হোটেলটায় ছিলাম সেই হোটেলের দুধারেই রাস্তায় এই ধরনের বার আর পাব এরিয়া, আর প্রচুর ম্যাসাজ পার্লার ছিল। ব্যাংককের এই রাতের সৌন্দর্য দেখতে দেখতে আমরা অ্যাট লাস্ট 1 আওয়ার পেরিয়ে
চায়না টাউনে এসে পৌঁছালাম। আর জানেন, এই যে 10 দিন মতো এখানে ছিলাম, এখানে রাস্তায় এত গাড়ি একসাথে চলা সত্ত্বেও কখনো কোনো গাড়ির হর্ন কানে আসেনি। আর এরা এতটাই ডিসিপ্লিন যে রোড ক্রস করার সময় আপনি যতক্ষণ না রোড ক্রস না করছেন ততক্ষণই ওয়েট করবে, একটু বিরক্তবোধ মুখে দেখতে পাবেন না। স্ট্রিট ফুড থেকে শুরু করে প্রত্যেকটা রেস্টুরেন্টের সমান ভিড়, কোথাও পা ফেলার জায়গা ছিল না, বিশেষ করে যেগুলো স্ট্রিট ফুডের গলি। আর কত রকমের যে খাবার, সেটা যদি আপনারা দেখেন তাহলেই বুঝতে পারবেন। সেই খাবারগুলো দেখতে লোভনীয় লাগলেও আমরা কিন্তু খেতে পারিনি। আর সবই এই স্কুইড, অক্টোপাস এই ধরনের জিনিস। এটা যেটা ভাজছে এটার নাম ছিল একটা মাছের চপ। আর দেখুন এখানে স্কুইড, অক্টোপাস সব র রয়েছে। এগুলো 200 ভাট, 150 ভাট করে দাম। যে যেমন চাইবে সেটাকে বারবিকিউ স্টাইলে কুক করে সঙ্গে সঙ্গে দিয়ে দেবে। এখানে দেখুন ফ্রোজেন সব ক্র্যাব, লবস্টার সাজিয়ে রেখে দিয়েছে। আর দেখুন সব মানুষরা কীরকম ভিড় করে সেগুলো খাচ্ছে। জানেন, এখানে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এই ধরনের খাবারের স্মেলগুলো যখন নাকে আসছিল না, আমাদের খুবই অসহ্য ফিল হচ্ছিল। কিন্তু যারা এই ধরনের খাবার খায় তাদের কাছে কিন্তু খুবই টেস্টি এই ধরনের খাবার। সব খাবারই ওদের কাছে হাফ বয়েল বা সিদ্ধ। ব্যাংককের সব কিছুই ভালো লাগলেও খাবারের কিন্তু আমরা একটু অস্বস্তি বোধ করেছিলাম। আমরা এখানে মেনলি ইন্ডিয়ান যে রেস্টুরেন্টগুলো আছে সেখান থেকেই কিনে খেতাম। আর এটা হচ্ছে থাইল্যান্ডের মোস্ট একটা ফেমাস ডেজার্ট। এটার নাম হলো প্যান থাই কেক। প্রথমে একটা ব্যাটার রেডি করে নিয়ে এই যে সাদা কালারের যে ক্রিমটা দেখছেন সেটা নারকোল আর ডিমের কুসুম দিয়ে তৈরি করেছিল। তারপর ওর ওপরে সিমুই টাইপের এক ধরনের মিষ্টি বা ডেজার্ট জিনিস দিয়ে সামান্য একটু কুক করে দিয়ে দিচ্ছিল। আর প্রত্যেক প্লেটে 4টে করে দিচ্ছিল, যার দাম ছিল হচ্ছে 40 রুপিস। এটা কিন্তু সুইট অ্যান্ড সাওয়ার দুটো টেস্টই হয়। যেটা সাওয়ার টেস্ট সেটা একটু ধনে পাতার ফ্লেভার পাচ্ছিলাম, আর যেটা সুইট সেটা তো একদমই সুইটের মতোই খেতে। তবে আমার মোটামুটি বেশ ভালো লেগেছিল। যারা যারা থাইল্যান্ডে যাবেন এটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। এবার খাওয়া কমপ্লিট করে আমরা একটু এগিয়ে দেখলাম এখানে চায়না টাউনের মোড়ে একটা দোকান, যেখানে খুব মানুষের ভিড় ছিল। আর জিনিসপত্রগুলো বেশ ইউনিক টাইপের, আর কালারিং সব লাইট জ্বলছে। তাই শপে গিয়ে কথা বলতে জানতে পারলাম এগুলো চায়নার কিছু কিছু সুভেনির। তাই আমারও বেশ ভালো লাগলো, আর আমিও বাড়ির জন্য কয়েকটা কিনে এনেছিলাম। আর জানেন, এখানকার মানুষজনরা খুবই ডিসিপ্লিন। এখানে সেখানে আবর্জনা, ডাস্টবিন বা প্লাস্টিক ফেলে না, কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে প্লাস্টিকে করেই দেয়া হয়। প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে একটা নির্দিষ্ট স্থানে ডাস্টবিন থাকে, সেখানেই তারা এই ধরনের র্যাপার বা প্লাস্টিক বা পলিথিন সেখানে জমায়েত করে। যাই হোক, এটা দেখে আমরা একটা বারে ঢুকেছিলাম। আর এখানে ঢুকতেই দেখলাম সবাই নিজেদের মতো পছন্দের খাবার নিয়ে নিজেদের সঙ্গী সাথীদের সাথে খুব এনজয় করছে দিনটাকে।
got into this traffic bag and we got down. Say, come on, jingle bells, jingle all the way. How fun it is to ride. এরপর চায়না টাউন ঘুরে আমরা রাতে ব্যাক করলাম হোটেলে। আর এইভাবেই আমরা সেদিন ক্রিসমাসটাকে সেলিব্রেট করেছিলাম চায়না টাউনে। সবাই দারুণ মজাতে ছিল, এত সুন্দর আমরা এনজয় করেছিলাম চায়না টাউনে দিনটাকে যে সারা জীবন স্মৃতির মণিকোঠায় থেকে যাবে। পরের দিন আবারও বেরিয়ে পড়েছি। এবার ব্যাংককের আর একটা সাইড আমরা এক্সপ্লোর করব। আর দেখুন এই স্টলে পাওয়া যাচ্ছে সব পোকামাকড়, কোথায় মৌমাছি, গঙ্গা ফড়িং, সিল্কওয়ার্ম, আরশোলা, কাঁকড়া বিছে, কত ধরনের সব পোকা। আর এই পোকাগুলো জানেন সব একসাথে মিশিয়ে একটা চাট তৈরি করে সব মশলা দিয়ে, তারপরে এটা বিক্রি করে পার প্লেট 20 ভাট করে। আর এখানকার লোকেরা এগুলো খেয়ে বেশ মজা উপভোগ করে। জানি না কীরকম কী টেস্ট, তবে যারা যারা খাচ্ছিলেন তারা খেয়ে বলছিলেন যে ফ্যান্টাস্টিক নাকি টেস্ট। আরও দেখুন এখানে রয়েছে কিছু কিছু কাবাবগুলো, শিক কাবাব, এগুলো ওই 20-30 ভাট করে বিক্রি হচ্ছে। অনেক দূর থেকে দেখছিলাম এই স্টলটাতে খুব ভিড়। সামনে এগিয়ে এসে দেখছি ক্রোকোডাইল মিল্ক গ্রিল বিক্রি হচ্ছে। দেখুন কি অবস্থা, কুমিরের মাথায় সব ক্রিসমাস টুপিগুলো পরিয়ে রেখেছে, এবার ওদের গ্রিল করবে। আর এই দোকানে মারাত্মক ভিড় ছিল। যারা যারা এই খাবার টেস্ট করছেন বলছেন নাকি অসম্ভব টেস্টি, পুরো চিকেনের মতোই খেতে। আর জানেন সব থেকে ভালো লেগেছে খেতে আমার এখানে এই ম্যাঙ্গো স্টিকি রাইস। একটু ভাতটাকে সামান্য গলিয়ে তার উপরে নারকেলের দুধ দিয়ে আর ম্যাঙ্গো দিয়ে পরিবেশন করা হয়, ওপরে একটু সামান্য ডাল ছড়িয়ে। এটা এখানকার সব থেকে ফেমাস ডেজার্ট। এরপর আমরা চলে গেলাম আর একটা সাইডে, সেটা পুরোটাই পাব বা বার এরিয়া। এখানকার লাইফস্টাইলটা একটু অ্যাডাল্ট। এটাও ব্যাংককের একটা ওয়াকিং স্ট্রিটের মধ্যেই পড়ছে। এখানে মানুষদের মধ্যে কোনো দুঃখ কষ্ট নেই বললেই চলে। এরা সব সময় এরকম হাসি মজা গান বাজনা নিয়েই সবসময় মেতে আছে, আর খুবই মিশুক স্বভাবের হয়। আর এই দেখুন এখানে স্প্রিং রোলও পাওয়া যাচ্ছে। জানেন এখানকার মানুষজনরা সব কিছু কাঁচা সয়া সসে ডুবিয়ে খেয়ে নেন। জানি না এরা এখানে কি ধরনের টেস্ট পায়, তবে এটাই নাকি এখানে প্রচলন। দেখুন এখানে লবস্টার ভাজা পাওয়া যাচ্ছিল, এগুলো কিন্তু এক একটা স্ট্রিট ফুডের মধ্যেই পড়ে। ফ্রেঞ্চ ফ্রাইস, এখানে কিছু কাবাব, এগুলো সব ওই 30-40 ভাট করেই বিক্রি হচ্ছিল। এবার এই স্টলটায় দেখুন সব স্কুইড, স্নেল, লবস্টার সবই র বিক্রি হচ্ছিল। আপনারা যদি চান তাহলে ওরা ওয়েট করে বারবিকিউ স্টাইলে ভেজে আপনাদের দিয়ে দেবে সঙ্গে সঙ্গে, আর দাম নেবে ওই 40 ভাট করে। আর এবার এই যে সাইডটা আসলাম, এখানে কিন্তু পুরোই ম্যাসাজ পার্লার রয়েছে। আর সারাটা সন্ধে হাঁটতে হাঁটতে আমাদেরও পাটা ব্যথা হয়ে গেছে, তাই ভাবলাম এখান থেকে একটু ফিট ম্যাসাজ নিয়ে নেব। আসলে জানেন পুরো থাইল্যান্ডটা যদি আপনারা হেঁটেই মোটামুটি এক্সপ্লোর করতে পারেন তবেই বেশি মজা লাগে। আমরা এই গুড লাক ম্যাসাজ পার্লারটাই এসেছিলাম একটু ফিট ম্যাসাজ নিতে। আর এই যে সাইডটা, এই সাইডের রাস্তার দুধারেই শুধু ম্যাসাজ পার্লারই রয়েছে আর বড় বড় পাব। আবারও আমরা ম্যাসাজ নিয়ে বেরিয়ে পড়লাম। তখন বাজে রাত 9টা। এবার ভাবলাম যে ডিনার করার আগে আর একটু ঘুরে নিই, তারপরে ডিনারে যাব। ব্যাংককের নাইট লাইফটা শুধুই এই ধরনের রঙিন রাতের আলোতে সব কিছু ফিকে পড়ে যায়। চারিদিকটা শুধুই আলোয় আলোকিত, আর প্রচুর ফরেনারদের এখানে দেখতে পাবেন। আর কত রকমের যে অ্যাক্টিভিটি ওরা করে সেটাই দেখার।
সত্যি বলতে এখানে যারা ব্যাচেলার্স তারাই বেশি আসেন। আর ভিন্ন স্বাদের খাবারের যারা টেস্ট নিতে ভালোবাসেন তারাও এখানে এসে বেশ মজা উপভোগ করেন। আর সবথেকে বড় কথা, এখানকার মানুষরা খুবই মিশুকে হয়। এতদিন ছিলাম, কখনো দেখিনি কারোর সাথে মনোমালিন্য বা বিবাদ। আর এরা অনেক ধরনের অ্যাক্টিভিটি করতে বেশি পছন্দ করেন, যা দেখলাম। এই দেখুন, এখানে ফিশ স্পা হচ্ছে। এবার আমরা একটু সেন্ট্রাল ওয়ার্ল্ড মলের কাছে এসে রেস্ট নিতে বসেছিলাম। ওখানে এই কাছাকাছি সেদিন দেখছিলাম কনসার্ট চলছিল নিউ ইয়ার উপলক্ষে। তারপর আবারও হাঁটতে হাঁটতে আমরা এবার যাচ্ছি একটু ব্যাংককের নাইট মার্কেটের উদ্দেশ্যে। এখানে এসে ব্যাগের কালেকশনগুলো জাস্ট দেখছিলাম, খুবই ভালো ভালো, আর দামটাও খুব একটা মন্দ নয়। তবে জানেনই যে আমাদের কারেন্সির 2 টাকা 30 পয়সা সমান সমান ব্যাংককের 1 টাকা। আর এখানে এসে আমাদের নিজেদের দেশের ভাষা শুনতে পেয়ে বেশ ভালো লাগলো। অনেক দিন পর মন খুলে কথাও বলতে পারলাম। আসলে জানেন, এখানকার ল্যাঙ্গুয়েজের বিশাল প্রবলেম। আর আমরা এই দাদার দোকান থেকে কিছু টি শার্ট নিয়েছিলাম, তো উনি তাই খুশি হয়ে আমাদেরকে রিভিউ দিচ্ছিলেন। থ্যাংক ইউ দাদা। আর যেটা বলছিলাম যে এখানে ল্যাঙ্গুয়েজ প্রবলেমটা খুবই দেখা যায়, মানে ওরা ইংলিশটা একদমই বোঝেন না। আর এখানকার নাইট মার্কেটে কি কি পাওয়া যাচ্ছিল সবই আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম। আর এটা মোটামুটি আমাদের স্প্ল্যানেডের মতোই, বেশ বার্গেনিং চলে। যারাই আসছে ফরেনাররা মোটামুটি সবাই বার্গেনিং করছে। ড্রেসেস বা ব্যাগ বা অন্যান্য যা জিনিসপত্র বা সুভেনিরগুলো যে কালেকশনগুলো ছিল সেগুলো কিন্তু দারুণ ছিল। আর আমরা এখানে কিছু ফ্রিজ ম্যাগনেট দেখছিলাম, যেগুলো বলছিল 3টে 100 ভাট করে। কেনাকাটা মোটামুটি সব কমপ্লিট করে এবার আমরা আবারও টুকটুক ধরে চলে গেলাম হোটেলের দিকে। অনেক তো ব্যাংককের ভিডিও দেখলেন, এবার চলুন ফুকেতের প্যাটং বিচটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এটার আরেকটা নাম হচ্ছে বাংলা ওয়াকিং স্ট্রিট। এখানে রাত যত বাড়ে, রাতের সৌন্দর্য আরও বাড়ে, আর ভিড়ও তত বাড়ে। আর এই জায়গাটা কিন্তু আপনাদেরকে পায়ে হেঁটেই ঘুরতে হবে, তবেই আসল মজাটা আপনারা উপভোগ করতে পারবেন। রাস্তার দুধারে রয়েছে পাব বা বার এরিয়া। এখানে রাতের অন্ধকার সেরমভাবে আপনারা বুঝতে পারবেন না, এতটাই লাইটিং। আর রাস্তার দুধারে রয়েছে বড় বড় সব মনিটর, গান বাজনা চলছে, বেশ ভালো লাগছে। আর একটা জীবনে ফার্স্ট নিউ এক্সপিরিয়েন্সও হচ্ছে। আর এই রাস্তার দুধারেই রয়েছে পাব এরিয়া। সব ফরেনাররাও এসেছে, তারাও বেশ মজা করছে। পুরো রাস্তার ভিডিওটা আমি আপনাদের সাথে যতটা পারলাম তুলে ধরার চেষ্টা করলাম। এবার এই রাস্তা ধরেই হাঁটতে হাঁটতে আমরা প্যাটং বিচের দিকে যাব। যেহেতু অন্ধকার হয়ে গেছিল, তাই প্যাটং বিচটা আপনাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখাতে পারলাম না।
আর অন্ধকারেও এই বিচের সৌন্দর্য এক অন্যরকম দেখা যাচ্ছিল। আর চলুন এই প্যাটং বিচের চারপাশে কি কি মার্কেট রয়েছে সেটাও আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। এখানেও নানা ধরনের মার্কেট ছিল, ব্যাগের কালেকশনগুলো ছিল অসাধারণ, খুবই ইউনিক। নানা ধরনের রিসলেটও পাওয়া যাচ্ছিল এবং নেকলেস। আর বাচ্চাদের এই ধরনের কটনের ফ্রক বা টপসগুলো বেশ সুন্দর লাগছিল। এই দেখুন, এখানেও লবস্টার, স্কুইড, স্নেল পাওয়া যাচ্ছিল, সবই ফ্রোজেন। ওই 100 বাট 165 বাট করে নিচ্ছিল প্রাইস। আর এখানে কিন্তু সব গ্রামে বিক্রি হয়, ওয়েট করে তারপরেই আপনাদেরকে টাকা দিতে হবে। আর এখানের এই টি শার্টগুলো আমার বেশ ভালো লেগেছিল, খুবই ইউনিক। এবার আবারও আমরা এই প্যাটং বিচের ওয়াকিং স্ট্রিট ধরে হাঁটা স্টার্ট করলাম। আমরা এবার ফুকেতের হোটেলে ব্যাক করব। হাঁটতে হাঁটতেই আমরা এই স্ট্রিট ডান্সারগুলোকে দেখতে পেলাম। আর জানেন, এখানকার ফ্রুটসগুলো খুবই ফ্রেশ হয়। আমার যেমন এখানে একটা ইউনিক ফ্রুট টেস্ট করেছিলাম, যেটার নাম ছিল ম্যাঙ্গো স্ট্রিংস। বেশ ভালো লেগেছিল খেতে, মিষ্টি মিষ্টি আর সামান্য একটু টক। আর এখানে আর এক ধরনের ফ্রুটসও পাওয়া যায়, যার নাম হচ্ছে ডুরিয়ান। সেটা খেতে যেমনই টেস্ট, কিন্তু তার স্মেলটা খুবই বাজে। হোটেলে ফেরার পথে আবারও ফুকেতের সব স্ট্রিট ফুডগুলো আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করে দিলাম। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট আবারও নতুন ট্রিপের ভিডিও আসতে চলেছে, দেখতে গেলে চ্যানেলের সাথে থাকতে হবে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন।